Lamsogo Swrangchati ni Kokborok Koktwma o Urmi logi tongo Urmi Debbarma tabusuk jorani Kokborok Koktwma rokha. তিনি সাশল মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর ও পান্দানো হাসানি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা কথার জাতি ফনাঙ্গই সেঙ্গেরিকা সাব্রম তিনি 4 সাল সাব্রম মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর ও পান্দানো হাসানি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানি ইয়াকবাই জাতি কথার মসঙ্গই সেঙ্গেরি জাকা তিনি ন পান্দাও ফাইমাজা ফাইকা সাউথ ত্রিপুরা শাখাম বেদিকনি আদং দেবাশিস বসো ডিএম সাজো ওয়াহিদ নকারে তে কুবনি আদং র যে এখানে জ্যোৎস্না আক্তার 9th ক্লাসে পড়ে সে সুন্দরভাবে এখানে আমজাদনগরের কাহিনী এখানে শুনিয়েছেন, মানে ভাবা যায় না। কিন্তু একই সেই মা বাবা আবার নিজেরাই ডিসিশন নিল না, এটা করতে দেওয়া যায় না এবং করব না। কাজেই আমরা সবাই মিলে যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, এইভাবে মানুষকে যদি জানে কিন্তু তারপরেও ভুলে যায় অনেক সময়। কন্যাদায়গ্রস্ত পিতা ভাবে যে কোনো রকমের বিয়েটা দিয়ে দিই বেঁচে গেলাম, কিন্তু এটা ভাবে না তার ফিউচারটা কি হবে। তো আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবার জন্য, এবং রাজ্যব্যাপী এই অভিযান আমরা আগামী দিনও এই শিশু ও কিশোরীদের যাতে স্বাস্থ্য সুরক্ষিত হয় তার জন্য স্বাস্থ্য দপ্তর এবং আমাদের বিভিন্ন যে দপ্তর এখানে আছে, NHM থেকে শুরু করে অন্যান্য এডুকেশনের ডিপার্টমেন্টের সবাই মিলে আমরা সেই কাজটা আমরা চালিয়ে যাব। তো একটা ছোট রাজ্য, এখানে গানের মধ্যেই তার এখানে যেভাবে বলা হয়েছে, যেভাবে আমাদের শুনিয়েছে, সত্যিই মানে এক এক সময় আমাদের ভালো লাগে যে আমরা ত্রিপুরাকে নিয়ে গর্ববোধ করতে পারি সারা ভারতবর্ষে, এবং সেটা তবেই সম্ভব হবে যখন আমরা সবাই মিলে আমরা এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে আমরা ব্রতী হব। এখানে আমাদের যারা 0 থেকে 18 বা 19 বছরের যারা আমাদের স্টুডেন্টরা এখানে আছেন, ছেলে মেয়েরা আছেন, তাদের যে ভবিষ্যতের কথা চিন্তা করে এই প্রোগ্রাম আমরা নিয়েছি। কারণ শরীর যদি ভালো না থাকে কোনো অবস্থায় সামনের দিকে এগোনো যায় না। এখানে আমি আজকে একটা বিশেষ যে বিষয়টা এখানে এসছে যে আর্লি ম্যারেজ, এবং যেভাবে ডিএম সাহেবের অনুপ্রেরণায় এবং এখানে যে বালিকা মঞ্চ তৈরি করে আপনারা যেভাবে কাজ করেছেন, সত্যিই তাকে আমি মানে বলবো ধন্যবাদের বললেই কম হবে। মানে সত্যি অপূর্ব, সেটা আমি এখানে এসে বুঝতে পারলাম, জানলাম। এবং এখানে বসে বসে আমি চিন্তা করছিলাম যে সারা ভারতবর্ষের মধ্যে যদি আমাদের যে পার্সেন্টেজ বলা হয়েছে সেই পার্সেন্টেজ যদি, তো এটা তো একটা বিশাল বিষয়, তার বিষয়ে আমরা নিশ্চয়ই আমরা মন্ত্রিমণ্ডলের সাথে কথা বলবো আরও কিছু করা যায় কিনা। আমি এটা বলছি না এখানে কি করব, কিন্তু এরকম চিন্তা ভাবনা আসছে যে এটাকে কিভাবে রোকা যায়। একটা সামাজিক দায়িত্ব নিয়ে যেভাবে ওনারা সবাই মিলে কাজ করছেন, সত্যিই এটা অপূর্ব। কিন্তু সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করব। এখন তো যেরকম অবস্থা দেখাচ্ছে, আমার তো মনে হয় বিয়ের যদি সেই বিয়ে করতে হলে গভর্নমেন্টের পারমিশন লাগবে, যা দেখছেন যে ওনার এজ কত, তার বয়সের মেয়ের এজ কত, ছেলের বয়স কত, সেটাকে কনফার্মেশন হলে তারপরে হবে। কারণ এইভাবে চলতে দেওয়া যায় না, ঠিক না? কারণ তার যে উপসর্গগুলো, যে কমপ্লিকেশনগুলো এখানে আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন, তো কেন আমরা সেই দিকে যাব? এবং অজ্ঞানত Kokborok খাইনে হামপ্রাই বেদেকনি শালেমা Kokborok বেদেকনি বুপ্রাতাই দলাই Kokborok শৈশিকরং কেন্দ্রনি কথাজাক লুয়াজি মুম্বাই ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস 2023 পালাইজাকা শালেমা কমিউনিটি হল নগর তাশালো Kokborok খাইনে রগনি হামপ্রাই বেদেকনি শালেমা Kokborok বুপ্রাতাই দলাই Kokborok শৈশিকরং কেন্দ্রনি কথাজাক লুয়াজি মুম্বাই ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস 2023 পালাইজাকা শালেমা কমিউনিটি হল হাকতর গ্রাঙ্গিনো কিরং খায়নো অশাল পালাইজাগি তঙ্গো ও পান্দানি বিশিংতৈ হাইমানজা খাইনাই নারওয়াই রকনো খবৈ কুবনি হাকতরনি মন্ত্রী বখরকনি ভার্চুয়াল কগনার থানি মানজাখা ও পান্দাও ফাইমানজা ফাইকিয়া সালেমা বিএসসি চেয়ারম্যান বিমল দেববর্মা ফাইমানজা ফাইকিয়া সালেমা
Hukbar Bedekni Superintendent Obijit Debbarma Bonokarei Tongo Dolai Hangkorni Superintendent of Agriculture Office ni Deputy Director Komal Riang Dolai Hangkorni KBK-ni Barjamanjak Tangfang Haikeba Dolai Hangkorni KBK-ni Senior Scientist Obijit Debnatno Khobei Kubuniro এই যে মিলেট চাষ আমরা ব্যাপকভাবে করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আগামী দিনে আমরা এটার কমার্শিয়ালাইজ করার জন্য ব্যবসায়িক দিক থেকে আমরা এটাকে গুরুত্ব দিয়ে আমরা চাষ করব ধলাই জেলাতে, এবং এই চাষের যাতে আমরা আরও ব্যাপকভাবে করতে পারি এবং কৃষকদেরকে আয়ের দিক থেকে আমরা যাতে সহযোগিতা করতে পারি তার জন্য আমরা সচেষ্ট, এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র এখানে পুরোপুরিভাবে এই ক্ষেত্রে নিয়োজিত আছে, এবং আমাদের ধলাই জেলার কৃষি বিভাগ থেকেও আমরা যথেষ্ট সচেষ্ট আছি, এবং আমরা মিলেটের চাষের পরে এটাকে বিভিন্ন ধরনের প্রক্রিয়াকরণের জন্য এখানে একটা মেশিন আনা হয়েছে, এবং বাজারজাত করার জন্য আমরা দপ্তরের পক্ষ থেকে এবং প্রশাসনিক পক্ষ থেকে আমরা চেষ্টা করব। ধন্যবাদ। অ্যাকচুয়ালি মিলেট বা যেটা আমরা কাউন ধান বলি সেটা আদিকাল থেকে কিন্তু জমিয়ারা চাষ করে আসছেন। সেটা কমার্শিয়াল বা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে ওরা চাষ করেন না, কিন্তু এখন আমাদের যে প্রয়োজনীয়তা, যে বিভিন্ন ধরনের আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি জলের যে অভাবে আমরা ধান চাষ আমরা ঠিকমতো করতে পারি না, বা বিভিন্ন চাষে যেরকম ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে, তাতে আমরা মিলেট চাষ করে যেরকম এটার খাদ্যগুণ রয়েছে। তো আজকে আমরা ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট এই প্রোগ্রাম আমাদের যশস্বী শ্রী নরেন্দ্র মোদী জি উনি ইনগুরেশন করেছেন। ওটারই ইভেন্টকে আমরা ওটাই ইভেন্টের সঙ্গে আমরা সংযুক্ত হয়েছি। আমাদের সালেমা কৃষি মহকুমার 250 জন কৃষক সহ আমাদের পিআরআই বলি পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন, বিএসসি চেয়ারম্যান সালেমা, এবং আমাদের ডেপুটি ডিরেক্টর ধলাই উনি, তার সঙ্গে আমাদের কেবিকের যে সিনিয়র সায়েন্টিস্ট ওনার সহ আমরা একটা প্রোগ্রাম আয়োজন করেছি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, এবং সমগ্র ভারতে এবং সমগ্র কৃষি দপ্তর এই বিভিন্ন জেলা ভিত্তিক এবং বিভিন্ন সাব ডিভিশন ভিত্তিক এই প্রোগ্রামগুলি করা হচ্ছে। একই সময়ে এই প্রোগ্রামগুলি করা হচ্ছে। তো এটা আমরা খুবই আমাদের সৌভাগ্য যে এই ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটে আমরা মিলেট সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করতে পেরেছি। আচ্ছা, এটা আপনাদের থেকে সরকারিভাবে সাহায্য কিভাবে কৃষকরা? এটা এবছর আমাদের সরকারি পরিকল্পনা চলছে যে আমরা এই মিলেট প্রোডাকশনকে, যেটা আমরা ফিঙ্গার মিলেট এবং ফক্সটেল মিলেটকে, সেটা আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে, এবং এটা আমাদের এরিয়া টার্গেট এর মাধ্যমে আমরা সেটাকে জনসাধারণের কাছে সেটাকে আমরা পৌঁছে দেওয়ার আমাদের চেষ্টা থাকবে, এবং সেটাকে প্রমোট করা আমাদের সেটাই একমাত্র লক্ষ্য থাকবে। মিলেট বর্ষ 2023 সারা দেশের নাই আমাদের সালেমা টাউন হলে আমরা উদযাপন করেছি। এটা কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং আমাদের ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার সমন্বয়ে উদযাপন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে আমরা কৃষকদের মধ্যে খুব ভালো সাড়া পেয়েছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছেন সেটাকে সামনে রেখে আমরা কৃষকদের মাঝে কিভাবে আরও উন্নত জাতের মিলেটসের বিভিন্ন জাত এবং ওটাকে প্রসেসিং এবং ওটাকে মার্কেট যে কীভাবে লিঙ্ক করা যায় সেই উদ্দেশ্যে আমরা এখন কর্মযোগে আমরা সবাই লেগেছি, এবং আশা করছি যে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা প্রসেসিংয়ের একটা ইউনিট আমরা এই এপ্রিলে আমরা এখানে সেট আপ করতে যাচ্ছি, যাতে কৃষক ভাইরা ওনাদের উৎপাদন সহজে এখানে মানে প্রসেসিং যে আটা যে হয় সেটাকে তৈরি করতে পারেন এবং সহজে যাতে এটাকে বাজারজাত করতে পারেন, সেই আশা রেখে আজকে আমাদের এই অনুষ্ঠানটা করা। এবং আমরা অসংখ্য আশাবাদী যে কৃষক ভাইরা যে সাড়া দিয়েছেন এখান থেকে ওনারা খুবই উৎসাহী, কারণ মিলেটসের যে উপকারী গুণ সেই গুণ এটা ওনারা জেনেছেন আজকে, এবং সেই উদ্দেশ্য রেখেই আজকের
এই অনুষ্ঠানে আমরা সফলমণ্ডিতভাবে করতে পেরেছি। আর কেমন শ্রম দিতে হবে এই কৃষিকাজে? দেখুন, এটা ধানের মতো নয়, ধানের যেমন আমাদের সার এবং গোবর অনেক ইনপুট দরকার পড়ে, তো এটা খুব সহজেই করা যায়। খুব স্বল্প পরিমাণে জৈব সার ব্যবহার করে আমরা করতে পারি এবং সবচেয়ে ভালো গুণ হচ্ছে সেটাতে জলের যে একটা সমস্যা, সেই সমস্যা থাকে না। এটা কম জলে বা জলের এক পশলা জলের ব্যবহার বা এক পশলা বৃষ্টিতে সেটা খুব সুন্দরভাবে হয়ে ওঠে। তো জলের যে একটা ক্রাইসিস থাকে, সেই ক্রাইসিসটা এই ফসলে থাকে না। মিলেটস যেটা বলি আলটিমেটলি এটা ওয়ান্ডারফুল ক্রপ এবং লটস অফ নিউট্রিয়েন্টস এগুলোতে থাকে এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা ব্যবহৃত হয়। তো সেই আশা রাখছি আজকে আমাদের এই ধলাই জেলাতেও আমরা কৃষক ভাইদেরকে নিয়ে সেই কাজে এগিয়ে যাব, তাই আমরা আজকের অনুষ্ঠানে সংকল্প নিলাম। তিনি শাসক কতাল এমএলএ সুশান্ত দেবনাও খাকা হামিয়া ফরকা বিশালগড় মন্ডলনি মাইনরিটি মোর্চানি বখাকতে কতাল এমএলএ সুশান্ত দেবনাও খাকা হামিয়া ফরকা বিশালগড় মন্ডলনি বরক বাংথায়া মোর্চানি বখাকতে শাসালো বিশালগড়নি কাইসা প্রাইভেট খতল সংযোগ জাখা ও লামসমা পান্দা অর ফাইমা জাফাকিয়া বিজেপি नि বরক বাংথায়া মোর্চানি প্রদেশ কাসকু শাহ আলম মজুমদার সিপাহীজলা হাঙ্কর কাসকু গুরাঙ্গ বমিক বরক বাংথায়া মোর্চানি মন্ডল কাসকু ফেরদৌস মিয়ানো খबै কুবনিরক অশালনি পান্ডাও ককনারকনা থাঙ্গै এমএলএ সুশান্ত দেব শাখা 49,500 ভোটারनि बिसिंग 37% বরক বাংথায়া বসনি লুকুরক বিধানসভা কেন্দ্র বিশালগড় বিজেপি नो कप्लाय ख्लायै বরক বাংথায়া বসংনি লুকুরকনি সামং हमंनि याकुमो जुदाखे नुकजाखा थांनाय साल बिशालगड़ गोसाक बानाबाय कुप्लं आ थायनो बरक बांथाया बसंरकनि साइतक मुंबाय बिजेपि कप्लाय एंखा आबनि बागै बसकांनि साल हास्ते हापांते आमसाइनि एमएलए मन्त्री अक्रानि सबका साथ सबका विकासनि कक्तैनो सामं ख्लायनै हनि शाखा एमएलए सुशाন্ত देव রাজ্যের পবিত্র বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আপনাদের সকলের সহযোগিতার আশীর্বাদে আমি নির্বাচনে জয়ী হয়ে বিশালগড়বাসীর জন্য কাজ করার সুযোগ পেয়েছি। বিভিন্ন মোর্চা বিভিন্ন স্থানে আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমি একটা কথাই বলবো, আপনাদের যেরকম ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, আপনাদের সকলের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমে বিশালগড়ে কিন্তু এই লাল দুর্গকে আমরা ভেঙে চূর্ণমান করে বিশালগড়ের পদ্ম ফুল ফোটাতে পেরেছি। প্রত্যেকটা সংখ্যালঘু মোর্চার কার্যকর্তাকে আমি নতমস্তকে আবারও কৃতজ্ঞতা ও প্রণাম জ্ঞাপন করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমরা বিগত দিনে দেখেছি 18 নির্বাচনে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না, সংখ্যালঘুদেরকে ভোট পাওয়া যাবে না, এরকম অনেক ধরনের কথা আমরা শুনতে পেয়েছি। আমি যখন বিশালগড়ে প্রার্থী হয়েছি, রাজ্যের বিভিন্ন খান থেকে আমার কাছে ফোন আসতো যে বিশালগড়ে জয়ী হওয়া বিজেপির অসম্ভব, কারণ 49,500 ভোটের মধ্যে 19,000 সংখ্যালঘু ভোটার। আমরা যদি পরিসংখ্যানের হিসাব করি, 37% সংখ্যালঘু ভোটার বিশালগড়ে। এই বিশালগড়ে ভারতীয় জনতা পার্টির জয়ী হওয়া অসম্ভব, এটা সবাই বলত। তো আমার একটা বিশ্বাস ছিল, বিশালগড়ের সংখ্যালঘু কার্যকর্তারা যে পরিশ্রম দিনরাত করছে এবং মানুষের কাছে আমাদের সরকারের সুযোগ সুবিধাগুলো আমরা যেভাবে পৌঁছে দিয়েছি, বিশালগড়ে আমরা একটা ইতিহাস তৈরি করবো, এটা আমার বিশ্বাস ছিল। আপনাদের সকলের আশীর্বাদে যেদিন আমাদের ভোট গণনা, আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, যেদিন ভোট গণনা, যে পশ্চিমাঞ্চল বরাবর সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, যে পশ্চিমাঞ্চলের বাম শক্তিশালী ঘাঁটি ছিল, বরাবর আমরা শুনতাম গত বিধানসভা নির্বাচনে যেই পশ্চিমাঞ্চলের প্রথম রাউন্ডের গণনায় আমরা 1780 ভোটে পিছিয়েছিলাম। এই বছরের ভোটে আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রথম রাউন্ডের পশ্চিমাঞ্চলে আমরা 275 ভোটে লিড পেয়েছি। এই অসম্ভব কাজটাকে সম্ভব করে দেখিয়েছেন আপনারা, আপনাদের সকলের প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। আমাদের 2-3টি বুথ বাদে বাকি সব বুথেই কিন্তু আমরা মোটামুটি ভালো রেজাল্ট করতে পেরেছি।
এটা বিভিন্ন কারণ আছে, এটা আপনারা জানেন। আমরা আগামী দিনে আমাদের যেই বুথগুলোতে আমরা সংখ্যালঘু ভোট পাইনি, আমরা কিন্তু আমাদের সংগঠন আরো মজবুত করতে হবে এবং মানুষের কাছে পৌঁছতে হবে। অনেকে চাইবে আমাদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করতে। আমরা যারা কার্যকর্তারা আছি, আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, মোদির একটা স্লোগান আছে, সবকা সাথ সবকা বিকাশ। আমরা কোনো ভেদাভেদ চাই না, আমরা প্রত্যেকটা অংশের জনগণকে নিয়ে, আপামর বিশালগড়বাসীকে নিয়ে এই স্বপ্নের বিশালগড়কে আমরা শ্রেষ্ঠ, স্বচ্ছ, সুন্দর বিশালগড়ে পরিণত করবো আগামী। এবং সেই দিশাতে আমরা এখন থেকে কাজ করতে হবে। সামনে লোকসভা নির্বাচন, তারপর পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, সবগুলি নির্বাচনে যাতে আমরা যারা সংখ্যালঘু ব্যক্তিতে আছি আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি এবং বিশালগড়ে কোনোভাবে যাতে বিরোধীরা সংখ্যালঘু ভোট না পায় সেই দিশাতে আমরা সংখ্যালঘু মোর্চা কাজ করে যাব। বিশালগড়ে আমি আপনার রাখবো मार्च सालनि 17 सालमारिव बोर्ड एग्जाम नि अम्पितै काक्राबन ओ काइनि रोंनगनो कोकब्रक सब्जेक्ट नि एग्जाम रिनाय रगनो बांला स्क्रिप्ट बायनो मास सिनाय हनै साजागो आमनि बागै गोबांमा इंग्लिश मीडियम नि स्टुडेंट्स रगनो जोंजालक लायखा अबनतै खरांति साका TSU लाइथांनाय मार्च दाननि 17 सालमारिव कुचुंमाय टिबि रोंसोरनाय रंनि लैंग्वेज ग्रुप नि आमजोग मुंतंमानि आरो कोकबरक सब्जेक्ट नाय फरायनाय रगबो दंग आमजोग मुंग्रोनानि आसुमानि याकलो अम्पिते काक्राबन रोंनगनि हेडमास्टार कोकबरक सब्जेक्ट तै फरायनाय रगनो बांला स्क्रिप्ट बाय मा सैनाय हिनि फानखलायका अमहाय सामानो रोंसोरनाय रग बेलायनो साजागलिया लाइथांनाय बिसिबानि सिगां CPIM हापांगो तंफुरो रोमान स्क्रिप्ट तै बेंगली ओ काइनि स्क्रिप्ट बायनो सैमानो हनै साखलायजा पिया ताबुनि ओ हापांगो तामनि बागै अमति हे खलायना नां आमनि बागै गोबांमा इंग्लिश मीडियम ओ फरायनाय रगबो जोंजालो खलायलायजा ओ पातिमा रंनो तै TSU सेंट्रल कमिटि नि इंगै सेलोंमुं फुनुका तै काइनि रोंनगनि हेडमास्टार नि साकाओ यात्रि नाहारजांनाय ओंथुम हनै कोक्टमा रंनि बसकांगो खुखेंखा TSU नि बखाक्तै बेलायनो काइसा लाचिमा संसा तै वानामा सिंसानि कोक्टमा सिनि थानि फाइसो पाइखा आबंखा बबाहाय नरक जतन साइमानो याक्षी बदल सिनि आमानि कोकबरक 1978 त्रिपुरा हास्टेल पुइला फाइमानि परे बर 1979 ও कोकबरक कोकना सिनि गभर्नमेंट लैंग्वेज हिसाबै स्वीकृति रुमानि बा आबनो एक्सेप्ट खालायजांमानि ओ याक्षी बदलनि जनामनो आफ्रोनि सिमिनो तुरुक खालाय स्कुल कलेज रह जों कोकबरक सब्जेक्ट तै गोबां मासिनि इभेन ताबु MA फानो आबनो तै खालाय दंमानो परि दंमानो गोबां मा जरागो कोकबरक नि स्क्रिप्ट नो तै कक बांलाय तंलाय माने जरा बा कन्ट्रोवर्सी तंग माने जरा फानोसे याक्षी बदलनि जरागो एटलिस्ट जे स्टुडेंट रोमान बाय फानो बेंगली बाय फानो जे भाबे दुइटा स्क्रिप्ट नो एक्सेप्ट खालाय नाहारिनो बरक स्कुल रग कलेज रग एग्जाम रुइ दङ बा बरनि इच्छाखला सुइ दङ फेको वानामा सिंसानि कक अंखा मियागो लाइथांजक सालो क्लास 12 नि लैंग्वेज ग्रुप नि एग्जाम तकमानि ओ एग्जामो जों नुकजाखा विशेष खाय दुइटा स्कुल जे काक्राबन तै अम्पि ओ दुइटा एग्जामिनेशन नि सेंटारो जे उरनि HM बरक साइ रगो जरा एग्जाम रोनाय रगनो स्ट्रिक्टली भाबे जे बरक बेंगली स्क्रिप्ट बे मासुइनाय के आबो हयतो आसु 25 বছর বা দীর্ঘ জরাগো याक्षी हापां तंफ्र आबो हयतो कुनो स्कुल नि बा कुनो जरा आबो हाय पार्टी मुंग्रो किन्तु नुकजो ह फेके ओ कताल हापां फाइमानि परे आबो हायरक पार्टी मुंग्रो नुकजो विद्याज्योति प्रकल्पनि मुङै कोकबरक सब्जेक्ट बाद खालायनानै चेष्टा खालायका जों बुसु प्रोटेस्ट खालायका TSU आबनि प्रोटेस्ट खालाय जों आबनो मानखा एयारपोर्टो कोकबरक साखलाय मने थागिरिखा आबनो बसों सेनेगै दङ प्रोटेस्ट खालाय दङ फेकबा ओ ताबुनि हापां बुसु जरातै जिने आमाने कक जे कोकबरक ककनो बरक हामजागै दं आबो तै इसे बरक प्रमाण रइ रखा तामनि हिंके गोबां मा आबहाय स्टुडेंट जरा इंग्लिश मीडियम नि सिमि बिलं खालायनाय बरक मियागो एग्जाम रोना थांफ्रो बरक आबनो काहामके सुइसि माया तामनिके पुइलानि सिमि साखलाय बुं करै आतिहाय एग्जाम हला हाबिसे आतिके साखलाय रो गेसम कयनाय TSU सेंट्रल कमिटि नि आबो ट्रिप बसं बिरोधिता खालायो आबो निंदा जानो धिक्कार जानो आबहाय गठनानो जे पूरा अधिकार दङ ताबुक जेनारेशन चेंज जङै दङ
जों चिनि जराखौबो जेभाবে बांला रोमान दुइटा स्क्रिप्ट बायनो जों जे सुइमानि जे अधिकार तंमानि अधिकार जाते रना अंथ कारण आबो कोनो टीबीएससी बुटनि सिंबो अफिशियली साप्लाइमु गुरै हुनखे तामनि बागै बरक आबो हाय खलाय जे ए खलायनाय ओ खरगनायनि एगेन्स्ट दबो जों जारा नाय तंनाय याक्से हापंनि बदलनि थाने बा याक्से हापंनि बदलनि थाने जे आबो हाय अंयख ताबुनि जे हापं तंनाय ओ हापंनो जों बरनि एगेन्स्ट स्ट्रिक्टली एक्शन ना हारजांना बागैबो जों टीएससी सेंट्रल कमिटिनि अवै जों कबंनाय जति आबो हाय अंयाहंगे फाइनेंशियल जों आबुनि एगेन्स्ट कतरके खरक दिसनाय ताइ चबा नखरनाय हनिबो जों जुवा लाइतंग आबो हाय अंयाहंगे आबो मा थांनानै अंना नांगौ তিনি সাশালো রামচন্দ্রঘাটনি বিসিং খবজাক দারিগাপুর আমসানি ওয়ানজাই খরকসা তাখুংনি নক হুক সকসাজাক মানো থাঙ্গি নাইখা এমএলএ রঞ্জিত দেববর্মা রামচন্দ্রঘাটনি বিসিং খবজাক দারিগাপুর আমসানি ওয়ানজাই খরকসা তাখুংনি নক হুক সকসাজাকমা আমানো থাঙ্গি নাইখা এমএলএ বরকনা রঞ্জিত দেববর্মা এই ব্লক প্রেসিডেন্ট অলেন্দ্র দেববর্মানো খবই তীব্রামথনি কুবনি আদংর আজকে আমি দারিকাপুর গাঁও পঞ্চায়েতে আশিস দেবনাথের বাড়িতে আছি আশিস দেব বাড়িতে আমি আছি ওনার বাড়িতে এখন পুড়ে দিয়ে গেছিলো ওনার একটা গরু 3টা ছাগল প্রচুর ধান আর অনেক সম্পত্তি ক্ষতি হয়েছে এটা রামচন্দ্রঘাট এলাকায় পড়ে আজকে আমি বিধায়ক হিসেবে ওই পরিবারের সঙ্গে আছি আমি একটু আমার ক্ষমতা আছে আমি একটু সহযোগিতা করছি এই পরিবারটা যাতে নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থা আমি করব এবং এখানে কিছু সন্ত্রাসীর নাম আমার জানা হয়ে গেছে আমি একটা লিস্ট তালিকা তৈরি করতেছি এবং শীঘ্রই এটা যদি না থামে আমরা এটা প্রতিরোধ করার ব্যবস্থা আমি করব এলাকার মানুষ নিয়ে এবং খুব শীঘ্রই এলাকায় শান্তির একটা বৈঠক আমি ব্যবস্থা করব যাতে এই এলাকায় কোনো সন্ত্রাসী জানা না হয় সেটা আমি দেখব আমি শুনেছি এখানে ওই রামচন্দ্রঘাট এলাকার বাইরে থেকে কিছু সন্ত্রাসী এসে এই এলাকায় গণ্ডগোল করতেছে এবং তাদের নাম জানা হয়ে গেছে আমি দেখব কতটুকু তাদেরকে কী করতে পারি আইনগত এবং আমি আশা করব এই এলাকার যারা নিরহ মানুষ যারা এখানে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে আমি তাদেরকে সহযোগিতা করব এবং তারা যেন এলাকায় নির্ভয়ে থাকে সেটার জন্য আমি তাদেরকে অনুরোধ করব এবং তারা যেন এখানে ভিটামাটি যেন না ছাড়ে কেউ আমি তার জন্য প্রোটেকশন করার জন্য যা ব্যবস্থা আমি করব Tabusuk jorani Kokborok Koktwma asik joratino tebona Kokmani Koktwma shaimana bagi choya winai tongdi Swrangchati ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী এবং রাজ্যের অভ্যন্তরে এবং বাইরে অধ্যয়নরত সমস্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং এসসি ছাত্রদের তথ্যের জন্য বিজ্ঞপ্তি জারি করা হলো 2022 এবং 23 সালের শিক্ষাগত অথবা আর্থিক বছরের জন্য এসসি পোস্ট ম্যাট্রিক বৃত্তি পাওয়ার জন্য আবেদন করার জন্য জাতীয় বৃত্তি পোর্টাল scholarships.gov.in সারণীতে দেওয়া জাতীয় বৃত্তি পোর্টালে ত্রুটিপূর্ণ আবেদন পুনরায় জমা এবং যাচাইয়ের জন্য নির্ধারিত সময়সীমা বাড়ানো হয়েছে এসসি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ত্রুটিপূর্ণ আবেদন পুনরায় দাখিল ও যাচাইকরণ ছাত্রদের ত্রুটিপূর্ণ আবেদন পুনরায় জমা বর্ধিত তারিখ অথবা সময়রেখা 18 মার্চ 2023 পর্যন্ত ইনস্টিটিউট স্তর আইএনও যাচাইকরণ অথবা ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন ত্রুটিপূর্ণ আবেদনের পুনরায় যাচাইকরণ 19 মার্চ 2023 পর্যন্ত জেলা স্তর ডিএনও যাচাইকরণ অথবা ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন 23 মার্চ 2023 পর্যন্ত রাজ্য স্তরের যাচাইকরণ অথবা অনুমোদন 31 মার্চ 2023 পর্যন্ত এসসি পোস্ট ম্যাট্রিক বৃত্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে এই বিজ্ঞপ্তিটি সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান অথবা অধ্যক্ষ অথবা জেলা কল্যাণ আধিকারিক অথবা জেলা শিক্ষা অফিসার এবং মহকুমা কল্যাণ আধিকারিকদের দ্বারা ছাত্রদের নজরে আনতে হবে সংশ্লিষ্ট জেলা নোডাল অফিসারদের ডিএনও এটো দ্বারা সংশ্লিষ্ট ইনস্টিটিউট নোডাল অফিসার আইএনও বা ছাত্রদের জাতীয় বৃত্তি পোর্টাল এনএসপির মাধ্যমে তাদের আবেদন পুনরায় জমা দেওয়ার জন্য এবং শিক্ষার্থীদের নথির হার্ড কপি এনএসপিতে আপলোড করা হয়েছে তা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে নির্ধারিত তারিখ অথবা সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের কাছে যদি সংশ্লিষ্ট ডিএনওএস অথবা আইএনওএস অথবা ছাত্রের উপরোক্ত সারণীতে উল্লেখিত নির্ধারিত তারিখ অথবা সময়ের মধ্যে পূর্বোক্ত কাজটি করতে ব্যর্থ হয় তাহলে
আদিবাসী কল্যাণ বিভাগকে দায়ী করা যাবে না। শিক্ষার্থীর দ্বারা অনুসরণ করা পদক্ষেপ: 1. এনএসপিটি ছাত্র দ্বারা ত্রুটিপূর্ণ আবেদন পুনরায় জমা দিন। 2. এনএসপিটি ইনস্টিটিউট স্তরে অনলাইনে পুনরায় যাচাই করুন। 3. সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে রাজ্যের বাইরে অধ্যয়নরত ছাত্রদের সমস্ত প্রয়োজনীয় নথির হার্ড কপি আপলোড করা হয়েছে তা জমা দিন। উপজাতি কল্যাণ মন্ত্রণালয়, ত্রিপুরা সরকার।